أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته একজন মুসলিম সে স্লোগান লাগাতে পারে, সে বলতে পারে আমার নিজস্ব মতবাদের জন্য অন্য কেউ দায়ী নয়। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত, 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াত এবং 18 নম্বর সূরা আল কাহাফের 1 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি ইতুনি বিকিতাবি মিন ক্বাবলি হাযা আও আসারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল কোরআন নিজেই সাক্ষী দিচ্ছে যে সেই কেবল পৃথিবীর সন্দেহ মুক্ত, ভেজাল মুক্ত, বক্রতা মুক্ত প্রথম একটি গ্রন্থ। এই আয়াতগুলি তার জন্য প্রমাণ। যারা কোরআনের আয়াতের সাথে নিজেদের জীবনকে গড়ে নিতে পারবে তারাই সন্দেহমুক্তভাবে এই পৃথিবীতে জীবন কাটাতে পারবে। একমাত্র কোরআন ব্যতীত জগতের সকল ধর্মের গ্রন্থগুলির মধ্যে সন্দেহ রয়ে গেছে। জগতে যারা কোরআনের সন্দেহ মুক্ত নিয়ম কানুনের সাথে সন্দেহ যুক্ত নিয়ম কানুনকে ও মতবাদকে সংমিশ্রণ করবে, তারা এই কালে ও ওই কালে অর্থাৎ পরকালে যাতনাতে থাকবে। আর যারা তা করবে না তারা সবাই মুসলিম হয়ে এই পৃথিবীতে মানসিক শান্তিতে থাকবে, দৈহিক শান্তিতে থাকবে, আর পরকালে তারা শান্তির এবং স্বস্তির জীবন পেয়ে যাবে রবের পক্ষ থেকে। এই কথাটি 6 নম্বর সূরা আল আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। তো একজন মুসলিম সে প্রচার করতে পারে যে আমি আমার মতবাদ, আমি আমার খেয়াল, আমার ধারণা, আমার ধ্যান, আমার চালচলন, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার সমাজ ও রাষ্ট্র জীবন, আমার কথাবার্তা ও কাজকর্মগুলি সব সময় সন্দেহ মুক্ত গ্রন্থ অনুযায়ী ফিট করে নিয়ে, ঢেলে নিয়ে জীবন কাটাই। এটা আমার ব্যক্তি জীবনে আমি গড়ে নিয়ে চলাফেরা করি, আর এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার স্বাধীনতা। এই জন্য দেশের সংবিধান আমাকে আজাদি দিয়েছে। সেই সংবিধান আমাদের দেশে যতবারই পরিবর্তন করা হোক না কেন, একজন বাংলাদেশী হয়ে, একজন বাঙালি হয়ে বাংলাদেশের জমিনে আমার চলাফেরার, খাওয়া দাওয়ার, উঠা বসার স্বাধীনতা রয়েছে। আপনাদের মনে রাখতে হবে, আমরা যেমন পচা, বাসি, ভেজাল, ময়লা ও সন্দেহযুক্ত জিনিসগুলি নিজেরা ব্যবহার করি না, বরঞ্চ ডাস্টবিনে ফেলে দিই, তদ্রূপ পৃথিবীতে যারা সন্দেহযুক্ত মতবাদ নিয়ে জীবন কাটাবে, কোরআনের বাহিরের মতবাদ নিয়ে যারা এই পৃথিবীতে চলাফেরা করবে, মরার পরে আল্লাহ ওই সকল ভেজাল যুক্ত, সন্দেহযুক্ত ও ময়লাযুক্ত মানুষদেরকে দোজখের ডাস্টবিনে ফেলে দিবেন, তাতে কোনো সন্দেহ নেই। এখন আপনাকে চিন্তা করতে হবে যে কোন মতবাদ নিয়ে, কোন গ্রন্থ নিয়ে আপনাকে এই পৃথিবীতে চলাফেরা করতে হবে। আশা করি কোরআনের দৃষ্টিতে নিজেদের মতবাদকে আমরা চেক করে নিয়ে কোরআন মতে তা সেই মতবাদগুলি ঢেলে নিয়ে
এই পৃথিবীতে যদি চলতে পারি তাহলে এই জীবনে আমরা শান্তি পাব, পরকালেও ইনশাআল্লাহ আমাদের শান্তি আর স্বস্তি কেউ কেড়ে নিতে পারবে না।